41 SL হইতে পারে, 48 SL হইতে পারে বা 62 SL হইতে পারে, ডাজেন্ট ম্যাটার। তবে আপনি গ্রুপ ঠিক রাখবেন এবং যেই কোম্পানির পান আপনি ব্যবহার করেন। আপনাকে বাই রাউন্ডই ব্যবহার করতে হবে বিষয়টা এমন না, বাহারি ব্যবহার করতে হবে এমন না। এজন্য আমি সবসময় যেহেতু গ্রুপ বলে দিই, এটা কৃষকের একটা পজিটিভ সাইড এবং এটা একটা লাভজনক সাইড। আপনি কোনো প্রোডাক্টের উপরে জিম্মি হচ্ছেন না, যে আপনাকে এই প্রোডাক্টের উপরে জিম্মি করে দোকানদার টাকা বেশি নিয়ে যাইতেছে, বিষয়টা এমন না। আপনার যেটা ভালো লাগে, যেই কোম্পানির ভালো লাগে আপনি ব্যবহার করেন। এই হচ্ছে একটা ভাদালে ঘাস। কিন্তু এই যে কিছু শিকড় আছে, এই কিছু শিকড় দূরে যায়, এখানে আবার একটা বিসি হয়, এই বিসি থেকে আবার আস্তে আস্তে করে ভাদালে ঘাস হয়। তো এখানে যেটা হয় যে আপনি এটার উপরে স্প্রে দিচ্ছেন, এটা তো মাটির নিচে, এটাতে স্প্রে পায় নাই, ফলে এইটা পচে যায়, কিন্তু এটা আবার পুনরায় গিয়ে হচ্ছে আবার উঠে যায়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। পেঁয়াজ উঠানো শেষ, এখন অনেকেই হচ্ছে পাট বুনাবেন। তো পেঁয়াজ উঠানোর পর কিছু ঘাস থাকে, এই আগাছাগুলো দমন করার জন্য হচ্ছে বাই রাউন্ডে স্প্রে করা হয়। তো অনেক জায়গাতে কেউ খোলা পান বা অনেকেই হচ্ছে বোতল অবস্থায় পান। তো এখানে অবশ্য এটা কোনো ব্যাপার না। তো যেই ব্যাপারটা হচ্ছে একটা দ্বিমত আসে যে আপনাকে বাই রাউন্ডই ব্যবহার করতে হবে, এটাতেই ঘাস মরবে বাকি অন্যগুলাই মরবে না, বিষয়টা এমন না। আমার কাছে এখানে 3টা প্রোডাক্ট আছে 3 কোম্পানির। তো আমি সবসময় যেহেতু ওষুধের গ্রুপ সম্পর্কে বলি বা আগাছার গ্রুপ সম্পর্কে বলে দেই, এটা অবশ্য কৃষকের একটা লাভের দিক, বা এই বিষয়টা নিয়ে কৃষক একটা উপকার পেতে পারে। তো সাধারণভাবে এটা হচ্ছে প্যারাগোল। এটা লার্ক ইন্টারন্যাশনালের, এটাও গ্লাইফোসেট। এটা হচ্ছে গ্লাইকর, এটাও গ্লাইফোসেট। এটা 48 SL করবেল ইন্টারন্যাশনালের। এবং যেটা নিয়ে কথা বলতেছিলাম এটা হচ্ছে বাই রাউন্ড, এটা হচ্ছে 41 SL। তো যেটাই যতটুক হোক না কেন, এটার যে মূল উপাদান এটা হচ্ছে গ্লাইফোসেট। তো এই গ্লাইফোসেট আগে স্প্রে করে পরের দিন হচ্ছে বীজ বুনিয়ে পানি দেওয়া, এতে করে আস্তে আস্তে করে হচ্ছে ঘাসগুলো দমন হয়ে যাবে, আর পাট গজিয়ে যাবে এবং বড় হয়ে যাবে। তো এখানে যে বিষয়টা আসে যে আগের দিন গ্লাইফোসেট স্প্রে দিয়ে পরের দিন বীজ বুনাইতে পারবেন কিনা, বা এটা কতটুকু করে দিবেন, এটা অনেকেরই প্রশ্ন আসতে পারে। তো এই ক্ষেত্রে যেটা শক্ত বীজ আছে, যেমন পাটের বীজ, এটা শক্ত, এটা আপনি স্প্রে দিয়ে পরের দিন বীজ বুনাইতে পারেন, এতে সমস্যা নেই। তবে হ্যাঁ, এটা স্প্রে দিয়ে পেঁয়াজের বীজ যদি বোনার ধান্দা থাকে, যেটা হচ্ছে নাসিক N53, এই কিছু জায়গায়, বাকি অন্য অন্য জেলায় অনেক হয়, যেমন মেহেরপুর চুয়াডাঙ্গা ওদিকে তো অনেক হয়। তো এই যে নাসিক N53 যারা করবেন তারা কিন্তু এই গ্লাইফোসেট ব্যবহার করতে পারবেন না। কারণ গ্লাইফোসেট ব্যবহার করলে শক্ত জাতীয় যেগুলো আছে, যেমন পাটের বীজ, ধৈঞ্চের বীজ, এগুলো আপনি বুনতে পারেন, এগুলাতে সমস্যা নেই। বাকি নরম যে সমস্ত ফসল আছে এগুলা থেকে বিরত থাকবেন। তো আচ্ছা, এটা হচ্ছে একটা দিক। আর আরেকটা দিক যেটা, এটা কতটুকু পরিমাণ ব্যবহার করতে পারেন। তো সাধারণভাবে প্রত্যেকটা ওষুধই হচ্ছে আগাছানাশক হোক বা কীটনাশক হোক, কম বেশি লিটারে 1 মিলি করে এরকম ভাবে লেখা থাকে। বাকি প্র্যাকটিক্যালে যেটা আসে সেটা হচ্ছে প্রত্যেক 16 থেকে 18 লিটার 200 ml, 16 থেকে 18 লিটার বা 20 লিটারে 200 মিলি, 20 লিটারে 200 মিলি ব্যবহার করতে পারেন, এটা ভালো। তবে এটা একটা পরিপূর্ণ ডোজ হয়। এটা ব্যবহার করে পরের দিন যখন আপনি পানি দিয়ে দিবেন, তখন মাটিতে যখন জো হবে তখন ঘাসগুলো অতি দ্রুত দমন হবে এবং একেবারে পচে শেষ হয়ে যাবে, শিকড়ের একেবারে নিচ থেকে পচে যাবে। এটা অনেকেই আবার প্রশ্ন করেন যে ভাই গ্লাইফোসেট ভাদালে যাবে কিনা, যেটা বিসি জাতীয়। তো ভাদালে যেটা আছে এটা চলে যাবে, এটা নিয়ে সমস্যা নেই। তবে ভাদালের যেহেতু বিসি গুলা শক্ত এবং এর যে জড় থাকে, এই জড়ে আবার একটা বিসির গঠন হয়, তারপরে হচ্ছে উপরের দিকে ওঠে। আচ্ছা, এখানে যেটা হয় যে একটা উঠে গেছে, একটা আপনি স্প্রে করছেন, ওইটা মরে গেছে, কিন্তু কয়েকদিন পর আবার গজাইতেছে, তখন আপনার একটা ধারণা আসে যে এইটা বোধহয় ওইটাই উপর থেকে পুড়ে গেছিল, নিচ থেকে আবার উঠতেছে। আসলে বিষয়টা এমন না। গ্লাইফোসেটের কাজ হচ্ছে একেবারে নিচ থেকে ধ্বংস করে দেওয়া। ফলে আপনি এই যে একটা বীজ হলো, আমি একটু প্র্যাকটিক্যালি দেখাইতে চেষ্টা করি। দেখেন, এই হচ্ছে একটা ভাদালে ঘাস। এই হচ্ছে একটা ভাদালে ঘাস। কিন্তু এই যে কিছু শিকড় আছে, এই কিছু শিকড় দূরে যায়, এখানে আবার একটা বিসি হয়, এই বিসি থেকে আবার আস্তে আস্তে করে ভাদালে ঘাস হয়। তো এখানে যেটা হয় যে আপনি এটার উপরে স্প্রে দিচ্ছেন, এটা তো মাটির নিচে, এটাতে স্প্রে পায় নাই, ফলে এইটা পচে যায়, কিন্তু এটা আবার পুনরায় গিয়ে হচ্ছে আবার উঠে যায়। তো এই বিষয়টা ক্লিয়ার করার জন্য হচ্ছে এটা একটু দেখাইলাম। তো যখন এটা পরবর্তী বছর আবার স্প্রে দিবেন, এরকম আস্তে আস্তে শেষ হয়ে যাবে, বাকি একবারে হচ্ছে যায় না। তবে একবারে যে সমস্ত ঘাস ওই বিসি থেকে আর হচ্ছে
গজানো সম্ভব হয় না বা হওয়ার চান্স থাকে না, এগুলো দমন হয়ে যায়। তো সবুজ জাতীয় প্রত্যেকটা ফুল ফসলই মরে যায়, এটা গ্লাইফোসেটে এবং প্যারাকোয়াটে হচ্ছে পুড়ে যায়, গ্লাইফোসেটে ধ্বংস হয়ে যায়। তো পাটের ক্ষেত্রে আপনি আগের দিন স্প্রে দেন, পরের দিন বীজ বুনিয়ে পানি দেন, কোনো সমস্যা নেই। তবে এখানে যেটা মূল পয়েন্ট ছিল সেটা হচ্ছে গ্লাইফোসেট। গ্লাইফোসেট 41 SL হইতে পারে, 48 SL হইতে পারে বা 62 SL হইতে পারে, ডাজেন্ট ম্যাটার। তবে আপনি গ্রুপ ঠিক রাখবেন এবং যেই কোম্পানির পান আপনি ব্যবহার করেন। আপনাকে বাই রাউন্ডই ব্যবহার করতে হবে বিষয়টা এমন না, বাহারি ব্যবহার করতে হবে এমন না। এজন্য আমি সবসময় যেহেতু গ্রুপ বলে দেই, এটা কৃষকের একটা পজিটিভ সাইড এবং এটা একটা লাভজনক সাইড। আপনি কোনো প্রোডাক্টের উপরে জিম্মি হচ্ছেন না, যে আপনাকে এই প্রোডাক্টের উপরে জিম্মি করে দোকানদার টাকা বেশি নিয়ে যাইতেছে, বিষয়টা এমন না। আপনার যেটা ভালো লাগে, যেই কোম্পানির ভালো লাগে আপনি ব্যবহার করেন। তো আমার ভিডিও যদি ভালো লাগে গ্রহণ করেন, বাকি ভালো না লাগলে দেখতে থাকেন, দেখতে দেখতে হয়তো ভালো লাগা তৈরি হয়ে যাবে। তো ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।